আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখছেন, মোবাইলে বা মোবাইলের স্ক্রিনে, টিভিতে বা অন্য কোনো জায়গায়, আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় বন্ধুগণ, গ্রাম বাংলার সৌন্দর্যপূর্ণতার নেই কোনো খাত। আমাদের গ্রামে হরেক রকম লোকের বসবাস, নেই কোনো ঝগড়া কলহ বিবাদ। গ্রাম বাংলার ছোট ছোট নিদর্শন গড়ে তোলে ইতিহাস। আমাদের গ্রামে হিন্দু মুসলিম এই দুই জাতিরই বসবাস। হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে ভেদাভেদ নাই। হিন্দুদের পূজা পার্বণ, মুসলিমের ঈদ উদযাপন, নেই কারো কোনো খটা। আমরা চাই মসজিদে আজান হোক, মন্দিরে বাজুক ঘন্টা। আমাদের এই গ্রাম কৃষি প্রধান। কৃষকেরা নিত্য প্রতিদিনই দেয় তার প্রমাণ। আমরা আজকে যে গ্রামটা নিয়ে আলোচনা করছি, আমার প্রিয় মাতৃভূমি নওপাড়া গ্রাম। আমাদের গ্রামটির নাম নওপাড়া, দিনাজপুর জেলার বিরল থানার 4 নং শহরগ্রাম ইউপির 1 নং ওয়ার্ড এই গ্রামটি। দিনাজপুর জেলা থেকে প্রায় 17 কিলোমিটার দূরত্ব এই গ্রামটির। সেতাবগঞ্জ রোডে সেতাবগঞ্জ ও দিনাজপুরের মাঝামাঝি অবস্থিত এই গ্রামটি। জানা যায় এই গ্রামটির নামকরণ করা হয় সাহা বংশের নামকরণে। প্রায় ব্রিটিশ আমলে মৌজার জরিপে মৌজার নাম সাহা বংশের নামকরণেই দেওয়া হয় নওপাড়া, আর তখন থেকে গ্রামটির নাম হয় নওপাড়া। যদিও এই নামকরণ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এই গ্রামটি মূলত বেশ কয়েক ক্ষুদ্র পাড়া নিয়ে অবস্থিত, যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, পানুয়াপাড়া, চৌধুরীপাড়া, নাপিতপাড়া, ভুজারিপাড়া, দেশিয়াপাড়া, বনগা, পাঠানপাড়া ইত্যাদি। মোট প্রায় 9 ভাগে বিভক্ত। এই গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান একটি, যেটার নাম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা 1989 সালে সাহা বংশের এক ব্যক্তি মৃত কমলচন্দ্র রায় প্রতিষ্ঠিত করেন। তিনি নিজ পৈতৃক সম্পত্তি সেখানে দান করেন। আর অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ও ভেঙেও গেছে, যেগুলো টেকসই নহে বটে। এই গ্রামে হিন্দু মুসলিম এই দুই জাতিরই বসবাস, আর অন্যান্য জাতি নাই বললেই চলে বটে। হিন্দু ধর্মের কয়েকটি মন্দির রয়েছে, যেমন একটি বুড়ি পূজার মন্দির ও 2টি কালী মন্দির। তার মধ্যে একটি কালী মন্দির বিরল উপজেলার মধ্যে বৃহৎ কালী মন্দির, যেটা নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবস্থিত। সেই জায়গাটা পূর্ব নাম কালীতলা বলেও জানা যায়। আরো একটি রয়েছে আশ্রম। আর মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রয়েছে এই গ্রামে 3টি মসজিদ, যেমন চৌধুরীপাড়া জামে মসজিদ, যেটা প্রতিষ্ঠিত হয় প্রায় 2003 সালে। তারপর নওপাড়া জামে মসজিদ, সেটা প্রতিষ্ঠিত হয় কত সালে সেটার সঠিক তথ্য জানা যায়নি। জানা যায় নওপাড়া গ্রামে এটি প্রথম মসজিদ। তারপরেই রয়েছে পাঠানপাড়া জামে মসজিদ, এটারও প্রতিষ্ঠিত বয়স জানা যায়নি। এই গ্রামে ঈদগাহ মাঠ রয়েছে 2টি, যা নওপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এবং চৌধুরীপাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণ। এই গ্রামে লুকিয়ে থাকা দর্শনীয় স্থান হচ্ছে আনসার ক্লাব এবং তীরের থান। এই গ্রামে মুসলিমদের গোরস্থান রয়েছে 3টি এবং হিন্দুদের শ্মশানঘাট রয়েছে বেশ কয়েকটি। এই গ্রামে ছোট বড় মিলে পুকুর রয়েছে বেশ কয়েকটি। নদীর মধ্যে ছোট একটা নদী বয়ে গেছে এই গ্রামের মধ্য দিয়ে, যেটা খাড়ি বা নালা নামে পরিচিত। যাতায়াতের জন্য বড় রোড এই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 1 কিলোমিটার, যেটার কারণে শহর বন্দরে এবং কি রাজধানীতে যাওয়া খুব সহজ ব্যাপার। আবার রেল লাইন প্রবাহিত হয়েছে প্রায় 1 কিলোমিটার, যাহার মাধ্যমে ঢাকা যাওয়া খুব সহজ ব্যাপার। এই গ্রামের মানুষজন প্রায় 60% কৃষক, 30% কোম্পানি, গার্মেন্টস সহ বিভিন্ন চাকরিজীবী। এই গ্রামে সরকারি চাকরিজীবী প্রায় 2%, বেসরকারি ব্যাংক, অফিস, আদালত 3%, বাকি 25% বিভিন্ন কোম্পানি ও গার্মেন্টসে চাকরিরত, 10% ব্যবসায়ী। এই গ্রামের মাটি দোআঁশ ও বেলে, যা খুব উর্বর। কৃষি, এই গ্রামে বিভিন্ন নানান রকমের ফলমূল সহ বিভিন্ন চাষাবাদ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ধান, আলু, ভুট্টা, গম, মুসরি, কালাই ইত্যাদি। কৃষিকাজে ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, নারকেল, সফেদা ইত্যাদি। তার মধ্যে ব্যবসার জন্য উল্লেখযোগ্য আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান, পেয়ারা বাগান ইত্যাদি। মুক্তিযুদ্ধের অবদান, আমাদের গ্রামে মুক্তিযোদ্ধার সময়ের অনেক অবদান খুঁজে পাওয়া যায়। আমরা আমাদের গ্রাম থেকে 5 জন মুক্তিযোদ্ধা খুঁজে পাই, যেমন 1 মৃত কপিলচন্দ্র, 2 মৃত অমলচন্দ্র, 3 মোহাম্মদ আলম, 4 মৃত সনাতন রায়, 5 শ্রী বিজয় চন্দ্র। হাটবাজার, এই নওপাড়া গ্রামে তেমন কোনো হাট বাজার নেই, তবে বটতলী বাজারের কিছু অংশ এই গ্রামের মধ্যে পড়েছে। পাশেই রয়েছে 9 নং মঙ্গলপুর ইউনিয়নের মঙ্গলপুর বাজার, ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই গ্রামে
ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, একটি তেলের পাম্প যা চৌধুরী ফিলিং স্টেশন নামে পরিচিত, দুটি হাস্কিং মিল, একটি বড় গোডাউন ও একটি অটো রাইস মিল, যাহার নাম তফিজা অটো রাইস মিল। যদিও এটা মোস্তফাবাদ মৌজার মধ্যে পড়ে, তবুও এটা নওপাড়ার মধ্যেই ধরা হয়। আরও অনেক অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, যার কারণে দুঃখিত। সুপ্রিয় বন্ধুগণ, যারা দেখবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো, ও এরপরে আমাদের আশেপাশে কোন গ্রামটি তুলে ধরবো সেই গ্রামের নামটি অবশ্যই জানাবেন। যে গ্রামটির নাম দিবেন তার সকল তথ্য আমাদেরকে জানাতে হবে। যদি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পাই, তাহলে আপনাদের বিনোদনের জন্য এই অনুষ্ঠানগুলোতে গ্রামের তথ্য তুলে ধরার পাশাপাশি কবিতা আবৃত্তি, অভিনয় পুরস্কৃত করার মাধ্যমে এরকম প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করব। এতক্ষণ যাবৎ আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য আবারও জানাই আপনাদেরকে ধন্যবাদ।